এই বাবারা হইছে কেমন, ওই যে এক শিয়াল বুড়া হয়ে গেছে, এখন আর এক শিয়ালিনী হে পাশ দিয়া করে, তো ওনার বেশ পছন্দ হয়েছে। বুড়া হয়ে গেছে শিয়াল, একা একা ভালো লাগে না। এখন বুড়া পুরুষ শিয়ালটা এখন মহিলা শিয়ালরে পাম দেয়, মানে বুঝ দেয় যে দেখো তুমি আমার কাছে যদি বিয়া বসো হইলে আমার বড় একখান আউগের জমি আছে, তোমার নামে দলিল করে দেব। কি করব? তোমার নামে দলিল করব। এখন মহিলা শিয়াল চিন্তা করে যদি দলিল পাওয়া যায়, শেষ সময় একটা সম্পদ হইল দরকার, তা তো ভালোই, ঠিক আছে দলিল করে দিছে। একটা কাগজ মোটামুটি ভুয়া একটা কাগজ আইনা দিয়ে দিছে এর কাছে, রাখো। তো ওনরা দিন ভর গর্তের মধ্যে ঘুমাই, রাইত হইলে আইসা সমানে আউগ খায়। তো আউগের জমিওয়ালা কয় চিন্তা করে হাই খাইছে, কি অবস্থায় দিন যত যায় দেখি জমির এক পাশের তা আউগ শেষ হইতেছে। তো খোফা একটা বানাইয়া রাতের বেলা 8-10 জন ব্যাটারি লাইট নিয়ে এরা ঘুরতেছে একদম চুপচাপ। কোন সময় শিয়াল আসে, হাতে কারো হাতে টেডা, কারো হাতে কাতরা, কারো হাতে আলো গিয়া জুপি, কারো হাতে কোষ, এ নিয়ে সবাই রেডি কোন সময় শিয়াল বেড়ে। তো শিয়াল যখন দক্ষিণ মুড়ে দিয়ে বাইরেছে, এখন কয় মাইজে ভাই তাড়াতাড়ি বাইরে, শিয়াল এই যাইছে 2টা। তো ওরা লাইট জ্বালায় দিছে দাবুর। এখন শিয়াল রে পিছনের তা দাবড়ায় আর শিয়াল সামনে দৌড়ায়, মহিলাটা পিছনে পুরুষটার সামনে। আর মহিলাটা বারে বারে কয় তুমি তাড়াতাড়ি দলিল বের করো, দৌড়ে উঠে দলিল বের করো, তোমার না ছবি আমারে দলিল দিছো, দলিল বের করো। অগো দাবুর দিলে কি হবে, দলিল বের করো। পুরুষটা তো বসছে, দলিল কি অরিজিনাল না নকল? জোরে কর না, অরিজিনাল না নকল? এই অরিজিনাল বাটপার, এই পীর বাবা বড় বাটপার, এরা সেই দিন দাবুর খাবে আর কয় আর দৌড় দে, আগে জান বাসা। আল্লাহ কয় কালু লাম নাকু মিনাল মুসাল্লিন, জাহান্নামীরা বলবে আমরা দুনিয়ায় মুসল্লি ছিলাম না, এই কারণে আজকে ধরা খায় গেছি। রাসূল বলে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদ ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হবে। কিসের হিসাব হবে বন্ধু? নামাজের হিসাব। যারা নামাজের মজা পেয়েছে এরা নামাজ ছাড়তে পারে না, যারা নামাজের মজা পায় না এরা নামাজ কি জিনিস বুঝে না। জোরে বলেন ঠিক কিনা? যে সমস্ত ভাইরা কিস্তিওয়ালার পিছনে দৌড়াও, ও বন্ধু আমার, যে সমস্ত মা বোনরা কিস্তিওয়ালার পিছনে দৌড়াও, ও মা তুমি কিস্তি ছেড়ে দাও, ও বন্ধু তুমি কিস্তি ছেড়ে দাও, আমার মাওলা পাক রব্বুল আলামিনের কুদরতি কদমে নামাজে লাইগা যাও। আমার মাওলার কুদরতি কদমে যখন নামাজ পড়বা, সিজদা দিবা, তখন মাওলার সঙ্গে তোমার সঙ্গে এমন সম্পর্ক হবে, তুমি 2 রাকাত নামাজের মাধ্যমে আল্লাহ পাকের খাজানা থেকে সব নিতে পারবা। কোনো বেরাকের কাছে, আশা সমিতির কাছে দৌড়ানো লাগবে না। চিল্লায় কোন ঠিক কিনা? হযরতে খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি, মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির পীর খাজা মঈনুদ্দিন রহমাতুল্লাহ আলাইহির পীর খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি পথ দিয়ে রওনা করছেন, চলতেছেন। কিছু দূরে তাকায় দেখি রাস্তার পাশে অনেক মানুষ। কিও এত মানুষ কেন? তাকায় দেখে অনেক মানুষ আর আগুন জ্বালায়া পূজা করতেছে। আগুন পূজা করে, কি পূজা করে? আগুন পূজা করতেছে। খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি বলে, ও ভাইরা, কি ব্যাপার তোমরা এই আগুন পূজা করো কেন? আগুনের সামনে সেজদা দাও কেন? আগুনের সামনে মাথা নত করো কেন? খবরদার খবরদার, অনেক ভণ্ড বাবারা আছে, এই ভণ্ড বাবার মুরিদ যারা আছে এরা বাবার পায়ের সেজদা দেয়। জোরে কোন আছে কি নেই? আরো জোরে কোন আছে কি নেই? কোন বাবার পায়ের সামনে সেজদা দেওয়া যাবে? আরো জোরে কোন? কোন বাবার পায়ের সামনে সেজদা দেওয়া যাবে? যদি কেউ সেজদা দেয় ঈমান আছে না গেছে? কলেমা না পড়লে কি সে ঈমানদার হবে না বেঈমান হবে? কলেমা পড়া লাগবে, বেঈমান হয়ে গেছে। খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি বলে, রে ভাই, তুমিও যেরকম মানুষ আমিও ওরকম মানুষ। আগুনের সামনে মাথা নত কেন করো? আগুন আল্লাহর সৃষ্টি, তুমিও আল্লাহর সৃষ্টি, আমিও আল্লাহর সৃষ্টি। আগুন তো স্রষ্টা না? আগুনও সৃষ্টি, তুমিও সৃষ্টি, কেন আগুনের সামনে মাথা নত করো? লোকগুলা বলে, না না না,
আগুনকে আমরা প্রভু মনে করি, এজন্য আগুনকে সিজদা করি। খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি বলে, রে ভাই না না, এই আগুন বানানেওয়ালা না, আগুন হলো গিয়া বানানেওয়ালার একটা সৃষ্টি, বরং আগুনের চাইতে আমার দাম। লোকগুলা বড় চালাক, বলতেছে তাই যদি হয় তাহলে তুমি যেহেতু আল্লাহর সৃষ্টি, আগুনও আল্লাহর সৃষ্টি, যায় একটু ভিতরে মোলাকাত করো, আগুনের ভিতরে যায় একটু মোলাকাত করো, তোমরা তো সমান সমান শক্তিশালী। খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি বলে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। কয় রাকাত? আরো জোরে কন্যা, কয় রাকাত? 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। 2 রাকাত নামাজ পড়ব, আমার মালিক যে এই আগুনের মালিক, সেই আমার মালিক, ওই মালিকের কাছে একটু অনুমতি চাওয়ার জন্য 2 রাকাত নামাজ পড়তে চাই। আমার বন্ধু 2 রাকাত নামাজ পড়ল। নামাজ পড়ার পরে বলতেছে, তোমরা আমাকে কাপুরুষ মনে করবা, এজন্য বেশি সময় লই নাই, কিন্তু আমার মালিকের কুদরতি কদমে সিজদা দিলে আমি দুনিয়ার সব ভুলে যাই। আমার ভাই হযরতে উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি 2 রাকাত নামাজ পড়া আগুনের মধ্যে ঢুকলেন। আগুনের মধ্যে ঢুকে বসে আছে। মাজুসি অগ্নি পূজকরা চিন্তা করে মনে হয় জাদু দিছে, আগুনের পাওয়ার কমাইছে, হাত ঢুকাই দিছে। যখন হাত ঢুকাই দিছে, একজন হাত ঢুকাইছে, তার হাত পুড়ে গেছে। আল্লাহু আকবার। এই অবস্থা যখন দেখল, খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি আগুন থেকে বের হলেন। আশপাশের সব মানুষগুলা কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। আল্লাহ বলে, শুনো, জাহান্নামীরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না। 2 নম্বর, ও দুনিয়াদার টাকাওয়ালা। 2 নম্বর, যাদেরকে আল্লাহ মাল দিছে, এদের তো টার্গেট যে সে যদি 1 কোটি টাকার মালিক হয়, সে 2 কোটি টাকার মালিক হওয়ার ফিকিরে থাকে। জোরে বলেন ঠিক নেই? 2 নম্বর বলবে, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। সকলে বলেন, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। 2 নম্বর, দুনিয়ার মধ্যে আমি কোনো অসহায় মানুষকে খানা খাওয়াই না। 2 নম্বর, দুনিয়ার মধ্যে কোনো অসহায়কে খানা খাওয়াই নাই। মুসলিম শরীফের রিওয়ায়াত, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন বলবে, রে দুনিয়ার মানুষ, ও টাকাওয়ালা, ও পয়সাওয়ালা, ও জমিদার, আমি তোমার বাড়িতে গেছিলাম, আমি খানা চাইছিলাম, খানা আমারে দাও নাই। আমি তোমার কাছে 1 গ্লাস পানি চাইছিলাম, তুমি আমারে পানি দাও নাই। তোমার কাছে একটু কাপড় চাইছিলাম, তুমি আমারে কাপড় দাও নাই। তখন মানুষগুলা বলবে, মালিক, আপনি তো জগতের মালিক, কেমন করে আপনি আমার কাছে কাপড় চাইলেন? না না, আপনি কাপড় চান নাই, খানাও চান নাই, আমার বাড়ি যান নাই, গেলে তো আমি অবশ্যই দিতাম। সেদিন মালিক, আরশের মালিক বলবেন, ও টাকাওয়ালা, তোমার বাড়িতে একজন ক্ষুধার্ত ব্যক্তি খাওয়ার চাইছিল, তোমার বাড়িতে ক্ষুধার্ত ব্যক্তি হাত ছাড়ছিল, আমাকে 1 মুঠ খাবার দাও, আমাকে 1 লুকমা খাবার দাও, আমাকে 1 গ্লাস পানি দাও। এই দেখো আমার কাপড় ছিঁড়ে গেছে, এই দেখো আমার জামাটা ছিঁড়ে গেছে, আমাকে একটা জামা দাও। সেদিন তুমি যদি তাকে 1 লুকমা খাবার দিতা, সেদিন তুমি যদি তাকে 1 গ্লাস পানি দিতা, সেদিন তুমি যদি তাকে একটা কাপড় পরাইতা, আজকে আমাকে খাওয়ানো হইতো, আমাকে পানি পান করানো হইতো, আমাকে কাপড় পরানো হইতো। এই জন্য কিয়ামতের দিন বেঈমান কাফেররা বলবে, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমি সেদিন দুনিয়ার মধ্যে অসহায়দেরকে খানা খাওয়াই নাই। কয়টা গুণের কথা বললাম, কয়টা দোষের কথা বললাম? একটা হলো নামাজ পড়তাম না, আর একটা হলো গরিবদেরকে খাওয়াইতাম না। এই 2টা কাজ করা যাবে ইনশাআল্লাহ? কে কে করবো ইনশাআল্লাহ? আল্লাহকে হাত দেখাই। এই 2টা কাজ করব। 1 নম্বর নামাজ পড়বো, 2 নম্বর সাধ্যমতো অসহায়কে খাওয়াবো। রাজি আছি ইনশাআল্লাহ?
জোরে বলেন রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, এই দুই কথার উপরে আমল করার তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া